হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই বেলা 11:30টার মতো বাজছে। আজকে একটু স্টেশনের দিকে যাচ্ছি সবার আনন্দের দিনে আমিও সাক্ষী হব বলে। ওই যে দেখছেন দূরে ছেলেমেয়েগুলো আসছে, ওরা কিন্তু স্টুডেন্ট, ওদেরকে নিয়েই আজকের দিনটা। আকাশটার দিকে তাকান, দেখেই মনে হচ্ছে আর পুজো কিন্তু বেশি দিন নেই। মহালয়ার তো বোধহয় আর 100 দিন বাকি। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টস ডে। একেকটা জায়গায় একেক দিন সেলিব্রেট করা হয়। আজকে আমাদের এখানে সমস্ত স্টুডেন্টরা যারা হাই স্কুল পাশ করছে তাদের নিয়ে আজকে বিশাল উৎসব। এই এলাকার যত হাই স্কুলের যত স্টুডেন্ট আছে সব এসে এক জায়গায় জড়ো হয় আর বিশেষভাবে আজকের দিনটা পালন করা হয়। দেখুন, ওই আর একটা স্কুল থেকে আসছে সব একসাথে। চারিদিকে সিকিউরিটি গার্ড, পুলিশ প্রোটেকশন, প্রচুর ভিড় হয় তো। এসেই গেছি, গিয়ে দেখাচ্ছি বাকিটা। এরকম প্রত্যেকে যারা হাই স্কুল পাশ করে সবাই এরকম ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আসে। যত স্কুলের স্টুডেন্টগুলো পাশ করেছে তাদের মা বাবা আত্মীয় স্বজন এরকম হাতে ব্যানার নিয়ে তাদের জন্য অপেক্ষা করে এই জায়গায় এসে। এই দিনটা এখানে প্রত্যেকটা বাবা মার জন্য বিশাল উৎসব। আর হাতে যাদের ব্যানার দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ছোটবেলার ছবি। তো কৌতূহলবশতই আমি জিজ্ঞেস করলাম, এই ছবিগুলো নিয়ে এনারা দাঁড়িয়ে আছেন কেন? তো তখন একজন বললেন যে যাতে এই ভিড়ের মধ্যে যাতে স্টুডেন্টগুলো নিজেদের ছবিটা দূর থেকে দেখে চিনতে পারে যে ওখানে আমার বাবা-মা দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এটা মজা করে করা হয়। এই যে সব স্টুডেন্টরা প্রসেশন থেকে এসে এখন বাবা-মার সাথে মিট করছে। শুধু বাবা-মা না, আত্মীয়স্বজনও আছে। তারা ফুলের মালা, ফুলের বুকে, বিভিন্ন টেডি বিয়ার অনেক কিছু দিয়ে ওয়েলকাম করে। আজ কিন্তু মিভানেরও স্কুলে ডিপ্লোমা ডে। ও স্কুলে গেছে, তাই ওকে তো এখানে নিয়ে আসা যাবে না। মৈনাকেরও অফিস, তাই আমি একাই এসেছি। এই স্টেজটায় উঠে পরপর সমস্ত এই এলাকার যত স্কুল আছে তারা পাশ করেছে, এই একটুখানি নাচ গান করে আবার নেমে বাবা মার সাথে মিট করবে। ওদের আনন্দ দেখে আমারও মনটা এত খুশি হয়ে যাচ্ছে কি বলবো। আমাদের দেশে তো আমরা পড়ার চাপেই জর্জরিত হয়ে থাকি। স্টেজে ওই বয়স্ক মানুষটিকে দেখলাম, জানি না উনিও এখন হাই স্কুল পাশ করলেন কিনা। এখানে পড়াশোনার তো কোনো নির্দিষ্ট বয়স হয় না, যে কেউ যে কোনো বয়সে পড়াশোনা করতে পারে। এই দেখুন, এখানে সব রিলেটিভরা টেডি বিয়ার দিয়ে ওয়েলকাম করেছে। কত টেডি বিয়ার! এই টেডি বিয়ারের চলটা কেন আছে কে জানে। যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমি এদের দেখছি আর ভাবছি, আমাদের সময় হাই স্কুল পাশ করলে সবাই তো টেনশনে রাতের ঘুম উড়ে যেত। আর এরা পুরো আনন্দের সাথে দিনটাকে সেলিব্রেট করছে। কে কত মার্কস পেলো, কার কি গ্রেড, এই নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। পাশ করেছে এখানে, এটাই বিশাল ব্যাপার। এইখানে কি হচ্ছে খালি দেখুন। এখানে এগুলো কিন্তু খুব নরমাল। এমনকি সুইডিশরা এখানে এই দিনটাতে সকালবেলা শ্যাম্পেন ব্রেকফাস্ট করে। তারপর ছেলেমেয়েরা সব স্কুলে যায়। স্কুলে গিয়ে আবার পার্টি হয়। স্কুলে আবার একটা লাঞ্চের ব্যবস্থা করা থাকে। তারপর সবাই এই জায়গাটায় আসে মিট করতে। অনেকেই তো জানেন সুইডেনে স্কুলে কোনো ইউনিফর্ম হয় না। কিন্তু এই দিনকে সমস্ত ছেলেরা স্যুট আর মেয়েরা হোয়াইট কালারের ড্রেস পরে আসে। মানে যারা এই হাই স্কুল পাশ করলো তারা। আর মাথাতেও একটা ক্যাপ পরে, সেই ক্যাপে আবার অনেক সময় তাদের নাম লেখা থাকে।
যে বাচ্চাগুলো আসছে এরা হচ্ছে সমস্ত স্পেশাল স্কুলের বাচ্চা, স্পেশাল চাইল্ড। দেখেই বুঝতে পারছেন তারা আসছে টিচারদের সাথে স্টেজে। এখানে স্পেশাল চাইল্ডদের জন্য কি লেভেলে যে টেক কেয়ার করা হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন টিচারগুলোর মুখ, ঠিক যেন বাবা মাদের মতোই ওদের আনন্দ হচ্ছে। হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর আমি ছাতাও আনিনি। সেই কারণে আমি চলে এলাম বাস স্টপের দিকে। কিছুক্ষণ পরে ট্রাকে করে সমস্ত স্কুলগুলো আবার কিন্তু বেরোবে। সেই ট্রাকগুলো জোরে জোরে হর্ন বাজাতে বাজাতে যায় আর স্টুডেন্টগুলো ট্রাকের মধ্যে নাচতে নাচতে সারা এই এলাকাটা ঘুরে বেড়ায়। তো যাই হোক, সেইটা দেখার আর মনে হচ্ছে না সুযোগ হবে, ঝেঁপে বৃষ্টি আসবে। দেখুন বৃষ্টিতে কি অবস্থা, শিলা বৃষ্টি পড়ছে কিন্তু। মানে সকালবেলা এলাম ওই ঝকঝকে রোদে আর ফিরছে এই বৃষ্টি নিয়ে। আজ হচ্ছে পরের দিন। গতকাল তো এত বৃষ্টি যে তারপরে এসে আর ভিডিও করার ইচ্ছা ছিল না। আর গতকালই ভেবেছিলাম মিভানকে ভালো মন্দ কিছু করে খাওয়াবো, ওর প্রি স্কুল ডিপ্লোমা কমপ্লিট করলো, কিন্তু এই বৃষ্টিতে আর এসে ইচ্ছা করলো না। ওই আজ বানাচ্ছি। এই কেনা ফুচকাগুলো না অনেক দিন আগে থেকে পড়েছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে মাংসের পুর দিয়ে ফুচকা বানাবো। চিকেন কষা যেমন করে করে ওরকমই বোনলেস চিকেন দিয়ে একদম কষা করে করে রেখেছি, ওই পুরটাই ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ফুচকার মধ্যে এই পুরগুলো ভরে রেখে দেবো। আর এই কাপকেক মোল্ডের মধ্যে এগুলো কিন্তু সমস্ত পাউরুটি, মিভানের গ্লুটেন ফ্রি আর আমাদের গ্লুটেন পাউরুটি। পাউরুটিগুলোকে ভালো করে বেলে নিয়ে মোল্ডটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই চিকেনের পুরটা দিয়ে দেবো। এগুলো কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে, খুব জলদি হয়ে যায়, কিন্তু আজকে আমরা খাবো লাঞ্চ হিসাবে। এবার এর মধ্যে একটু মেয়োনিজ, একটু টমেটো কেচাপ আর তারপর চিজ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে বেক করতে দিয়ে দেবো। মিভানের কিন্তু ডিপ্লোমা ডে আগেই হয়ে গেছে, কিন্তু তখন মিভান হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছিল বলে ওই দিনকে আর স্কুলে পাঠায়নি। খুব ভালো অনুষ্ঠান হয়। তো যাই হোক, আজকেও যাচ্ছে, আজকে ওকে আলাদা করে সার্টিফিকেট দেওয়া হবে। এখানে এই জিনিসগুলোই সব থেকে বেশি ভালো লাগে। বাচ্চাদের উপরে পড়াশোনাটাকে বোঝার মতো চাপিয়ে দেওয়া হয় না। বাবা মারাও কত আনন্দ করছে। আর আমাদের সময় বাবারে, এইচএস পাশ করলে কে কত মার্কস পেয়েছে সেই নিয়েই দৌড়াদৌড়ি, আর একটু কম নাম্বার পেলেই মা বাবা সবার মন খারাপ। যাই হোক, ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম, এটা 5 মিনিটের জন্য বেক করতে দেব। এটা হতে থাক, আর ততক্ষণ আমি বিমানকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে মৈনাকও যেহেতু বাড়িতে আছে, মৈনাকও যাবে আনতে। বাইরে আজকে প্রায় 20 ডিগ্রি টেম্পারেচার, মৈনাকের জ্যাকেট আর গা থেকে নামছে না। কালকে বৃষ্টির পর আজ একদম শুকনো খটখটে। আবার আকাশটা দেখুন, পুরো পুজো পুজো, এরম আকাশ আসলেই মনটা যেন ভালো হয়ে যায়। আমি যাচ্ছি এদিকে মিভানকে আনতে, আর মৈনাক বাইরে ওয়েট করবে। আর কিছুদিন পরেই তো মিভানের আবার সামার ভ্যাকেশন, তারপরেই হাই স্কুল। একটু টেনশনে তো আছি, নতুন স্কুল কিভাবে অ্যাডজাস্ট করবে ভগবান জানে। এতদিন তো পড়াশোনা কিছু ছিল না, এবার হাই স্কুলে গিয়ে আবার পড়াশোনা চালু হবে। এই যে চলে এসেছে। স্কুল থেকে ওর বাড়ি যেতে বড়ই কষ্ট। ওরাও প্রতিদিন ওই জন্য বাড়ি ফেরার সময় বেজার করে থাকে। জানে তো স্কুলে পড়াশোনা নেই, চাপ নেই, সারাদিন খালি খেলা আর ঘুরে বেড়ানো। বাড়ি গেলেই ব্যাস শুরু। মিভানের স্কুলটা বাড়ির একদম পিছনে থাকাই একটা সুবিধা, বাড়ি থেকে বেরো 2 মিনিটের মধ্যে পৌঁছে যাও। এই নেক্সট যে হাই স্কুলটা সেটা তো আরও কাছে, বাড়ি থেকে বেরোলেই উল্টো দিকেই রাস্তা দিয়ে দেখা যায়। এই কারণেই আরও এই বাড়িটা কেনা ছিল আমাদের। Today you will go to dentist. I got this onion wraps. Onion wraps, and in what will you eat? I got the dentist at sandwich. Oh, dentist. You go to eat sandwich. Okay. You will go to dentist to eat sandwich. Okay. You will go to dentist to eat sandwich, not eat checkup, only sandwich. I got this sandwich. Yes, How many sandwich you want?
মিভানের স্কুল থেকে যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে দাঁড়ান দেখাই। এই যে বিশাল বিদ্যাসাগর টেডি বিয়ার, বিদ্যাসাগর পেয়েছে সৈটু পাপা মেডেল। টেডিটা বাড়িতেই ছিল, স্কুল থেকে নিয়ে যেতে বলেছিল এইগুলো, তো টেডির দড়িটা না ছিঁড়ে গেছিল, তো প্যান্টের দড়ি লাগিয়ে পাঠিয়েছি। টেডি বিয়ার মিভানো নাকি আবার ডিপ্লোমা করে ফেলেছে, কি প্রি স্কুল ডিপ্লোমা, ডোন্ট ওপেন, প্রি স্কুল ডিপ্লোমা, টেডি বিয়ার, মেডেল, ডিপ্লোমা। আর হচ্ছে ডিপ্লোমাতে কি লেখা আছে আমি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে জানি না কেন দিয়েছে, এটা তো হাই স্কুলে বোধহয় কোন ডে কি রুটিন হবে, মানডে টিউসডে, তার জন্য একটা ফাইল মতো তৈরি করে দিয়েছে। মিভান স্কুলে আবার পোস্ট দিয়েছে। টিনটিন দাদা also has gone to Kolkata. Yes, they have gone to Kolkata. Do you want to go to Bonu? What was I go to restaurant? Restaurant? Now restaurant? আমাদের পাশের বিল্ডিং এই থাকে মৈনাকের এক বন্ধু আছে, তার ছেলেটা মৈনাকের এখন ভালো সঙ্গী হয়েছে, তারাও বাঙালি। তো তাদের বাড়ি যাওয়ার জন্য মিভান হঠাৎ করে খুব বায়না করছিল, তাই ওকে বলে ভুজুং বাজুং দিয়েছি, ওরা কলকাতায় গেছে। তাই মিভান বলছে সুমন আঙ্কেল আর টিনটিন দাদা কলকাতায় গেছে। আর একটা জিনিস দেখাতে পেরেছি, প্রত্যেকবারের মতো প্রত্যেকটা বাচ্চা স্কুল শুরুর আগে একটা করে প্ল্যান্ট গ্রো করে, আর সেটা যখন স্কুল শেষ করে সেই প্ল্যান্টটা দিয়ে দেয়। আগের বারও পুরোনো স্কুল থেকে দিয়েছিল, এবারও আবার দিয়েছে। মানে কি যে প্ল্যান্ট, এটা মিভানের মতোই সাইজ, রোগা পাতলা। টিনটিন দাদা কলকাতায় চলে গেছে, তাই ওর খুব দুঃখ, সেই জন্য বারবার বলছে। আর এই সার্টিফিকেটটা দিয়েছে স্কুল থেকে, কি সুন্দর লেখাটা লিখেছে দেখুন। এবার চলে এসেছি লাঞ্চের উদ্দেশ্যে। মিভান স্কুল থেকে যদিও লাঞ্চ করে এসছে, ওকে যা স্ন্যাকের মতো একটা দুটো দেবো। স্কুলে যা এলাহি লাঞ্চ থাকে, ও বাড়ির খাবার তো খেতেই চায় না। তো যাই হোক, এবার ফুচকাগুলোর মধ্যে যে চিকেনের পুরটা দিয়ে রেখেছিলাম, এর ওপরে সেই মেয়োনিজ দিয়ে দিলাম, তার ওপরে একটু পেঁয়াজ কুচি, আর তার ওপর দেবো টমেটো সস। এই ফুচকা বানাতে বানাতে মনে পড়লো, আমার বাপের বাড়ির ওখানে না এক বিখ্যাত ফুচকার দোকান আছে, ফুচকাওয়ালা বলে। তার ফুচকা এত বিখ্যাত যে দিদি নাম্বার 1, দাদাগিরি সব জায়গা থেকে ডেকে পাঠিয়েছিল। হরদার মোটামুটি সবাই বোধহয় ওখান থেকে খেয়ে ফেলেছে, কিন্তু আজ অবধি আমার খাওয়া হয়নি। এত অপূর্ব সেই ফুচকা, সেখানে চিজ ফুচকা থেকে আরম্ভ করে চকলেট ফুচকা সব পাওয়া যায়। এবার এর মধ্যে একটু চাট মশলা আর গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো। এই গন্ধরাজ লেবু যবে থেকে পেয়েছি না, সব রান্না একটু করে অ্যাড করছি। জানি না কেমন খেতে হবে, দেখা যাক চেষ্টা করে। ব্রেড কাপটাও রেডি, এবার সোজা খাবার টেবিলে দেখা। এখন মনে হচ্ছে কি আর কটা ফুচকা বেশি বানালেই বোধহয় ভালো হতো। মৈনাকের শিওর এই কটা ফুচকায় হবে না, ও একাই মোটামুটি 20টা ফুচকা খেয়ে নিতে পারে। আমি মেয়ে হয়েও অতটা আবার ফুচকা ভক্ত নই। অফিস চলতে চলতে যদি এরকম রসনাতৃপ্তি জিনিস পাওয়া যায়, আজ মিভানের অনারে ভেশনটা বেড়ে যায়। মিভান, সিট ডাউন। ইয়েস, চিজ রাখো। তো পড়েছেটা কি? ওটা ওয়েট মিভান, হ্যাঁ ইয়েস, টেক দ্যাট অ্যান্ড পুট ইট অন দিস প্লেট। হ্যাঁ, কি করেছো? ওটা হচ্ছে চিকেন ফুচকা, আর এটা হচ্ছে মানে ব্রেড দিয়েই, মানে কাপ কেকের মতো চিকেন দিয়ে। বাহ বাহ, দারুণ। মিভানের মুখ দেখে বোঝা যাচ্ছে যে গুড রিভিউ। আর আমি একটা খেয়ে দেখি, আমি ওইসব রিভিউ দিতে পারি না। যারা খায়নি তাদের খাওয়ার সৌভাগ্য করে দিও কোনোদিন, কারণ আমি তো আর প্রফেশনাল ফুড রিভিউয়ার নই। কিন্তু আমার কিন্তু রসনা তৃপ্তির কোনো অভাব হয় না, বিভিন্ন রকমের খাবার বেশ জুটে যায়। থ্যাংক ইউ। আর তুমি নিজের জন্য রেখেছো? হ্যাঁ রেখেছি। এই ফুচকাটা কোথা থেকে মাথায় এলো জানো তো? সেই রামগড়ের মোড়ে আলুর দম ফুচকা পাওয়া যেত, মনে আছে? আলুর দম চিকেন দিত? হ্যাঁ, সেই কনসেপ্ট নিয়েই চিকেন ফুচকা মনে হলো যে বানাই। তো আলুর দম ফুচকা যখন হতে পারে, তো চিকেন ফুচকা কেন হতে পারে না? সে তো অনেক কিছু হতে পারে, উন্নয়ন ফুচকা হতে পারে। বাজে কথা। তুমি রাখো। কেন, তোমাদের যাদবপুরে চপ শিল্প না, ওইখানে খাবো ভেবেছিলাম, তারপরে খাওয়া হলো না। ওটা এক্স্যাক্টলি যাদবপুর না, যাদবপুর থেকে কৃষ্ণগ্রাস থেকে বোধহয় 12 দিনে আসতে ডান দিকে পড়ে। এক্স্যাক্টলি ওটা না,
আমার চোখে পড়েছিল একদিন, কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, এত সময় কাজ চাচ্ছিল। আবার বলছি টেস্ট নিয়ে কোনো কথা হবে না, ওগুলো নিয়ে রিভিউ দিলে নিজেকে বোকা বোকা মনে হয়, তাই আমি রিভিউ দেবো না। অদ্ভুত সুন্দর হয়েছে। আমি ঠিক করেছি যে যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি ওই কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ব্লগে, তাদেরটা প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে কমেন্টের অ্যান্সার দেবো, কারণ অনেকেই দুঃখ পেয়েছে যে তাদের অ্যান্সার দিইনি বলে। তো আজকে একটা অ্যান্সার। এক মিনিট, তারা কিন্তু আমার মুখের আহ্লাদ দেখে বেশ নজর দিচ্ছে আমার খাবারের উপরে। এই যে আমি খেয়ে চলেছি আর তুমি বেশ উত্তর দিয়ে চলেছ। আচ্ছা, চন্দনা সেনগুপ্ত কমেন্ট করেছেন, আমার একটা কথা জানার ইচ্ছা করে, এমন আদ্যন্ত দেশপ্রেমিক বং দম্পতি সন্তানের নাম মিভান দিল কেন? পছন্দ অপছন্দের কারণে না, জাস্ট কৌতূহল। আচ্ছা, প্রথমে বলে রাখি, মৈনাকের বরাবরই একটা শিবের প্রতি একটা মানে শিব ভক্তি একটু বেশি আছে, তো সেই কারণে মৈনাক মিভানের নাম দিতে চাইছিল আদিদেব। তো এই নামটা ঠিক আছে, আমার অপছন্দ ছিল না। তো ওদের বাড়ি থেকে একটা রেস্ট্রিকশন ছিল যে সবার নাম ম দিয়ে বা এম দিয়ে, তাই যেই জন্মাবে এম দিয়ে নাম রাখতে হবে। কিন্তু মৈনাকের ইচ্ছে ছিল আদিদেব, ছেলে হলে আদিদেব, আর মেয়ে যদি হতো তাহলে দুটো নাম সিলেক্ট করেছিল, এক হচ্ছে ভূমিসুতা, একটা হচ্ছে ধানসিঁড়ি, এই দুটো নাম মধ্যে একটা রাখতো। এবার যাই হোক, তারপরে যখন বিমান হলো 1-1.5 মাস, তো তখন নাম সিলেকশনের ব্যাপার, তো তখন ওর বাড়ি থেকে সবাই বলছে না না ম দিয়ে রাখতে হবে, ওর নাম মৈনাক, ওর বোনের নাম মালালি, মানে মায়েদের কোনো ভ্যালু নেই, মানে ছেলেদের মানে ওদের ফ্যামিলির নামই ম ম ম দিয়ে হবে। তো যাই হোক, তখন আমার ননদের পছন্দ হয়েছিল মিভান নামটা। মিভান নামের খুব সুন্দর একটা মানেও আছে, তো ননদের যেহেতু পছন্দ হয়েছিল আমরা ওই নামটাই রেখেছি। তো বলো নামটা মানে? মিভন নামের উৎস কিন্তু সংস্কৃত, এটার নামে মানে হচ্ছে পরমেশ্বরের দূতি, ইংরেজিতে দিলে যেটা দাঁড়ায় সানরেজ অফ গড। মানে নামটা কিন্তু বিদেশি না, নামটা হচ্ছে একদমই আমাদের দেশি আদি সংস্কৃত থেকে ওই নামটা এসছে মিভান। তো এই কারণেই মিভান নাম রাখা। তো যাই হোক, আজকে এই লাঞ্চ সারতে সারতে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।